হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই আমি রত্না বলতেছি। রত্না, কেমন আছেন আপনি? ভালো আছেন রত্না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। রত্না কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় রত্না? আমার দেশের বাড়ি মাদারীপুর। আচ্ছা, বর্তমানে কোথায় থাকেন আপনি? বর্তমানে এখন ঢাকায় আছি। আচ্ছা, রত্নার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, আব্বু মারা গেছে। আচ্ছা, তো রত্না কি করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, রত্নার বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাই, বিয়ে শাদী হয়নি। গরিব মানুষ তো, যৌতুক মতো চায়, বাবা নাই, দিতে পারি না, তাই জন্য বিয়ে শাদী হয় না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে রত্নার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রত্নার সাথে। তো রত্নার দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? ঢাকাতে আছি, কাজ বাজ করে চলি, কারণ সংসার চালাবার মতো তো কেউ নাই। আচ্ছা মা আচ্ছা, আছে, বয়স্ক। এই কারণেই আর কি ঢাকা শহরে। জি জি। তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু? আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার মা কি করতেছে? মা বাসায় থাকেন না। আচ্ছা, তো আপনি এখন কাজ বাজ করেন না? জি। তো আপনার আর কোনো ভাই বোন আছে? না, আমার ভাই বোন নাই আর। আপনি আমি একাই। একা? ঠিক আছে। তো রত্না লেখাপড়া কতদূর করছেন আপনি? লেখাপড়া মেট্রিক পরীক্ষা দেই নাই। আচ্ছা, লেখাপড়া তো ভালোই করছেন। মেট্রিক পরীক্ষাটা দিলে কোনো একটা জব করে খাইতে পারবেন। তো সেজন্য তো এখন ফসল ভাই। হ্যাঁ হ্যাঁ, তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্য করে? আজকে যে একটা যদি ভালো মনের মানুষ পেতাম তাহলে বিয়ে শাদী করতাম না। আচ্ছা, তো একটা ভালো মনের মানুষ পেলে কি এখন বিয়ে শাদী করার ইচ্ছা আছে? যে সে যেরকমই হোক, একজন ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করতাম, যে আমার পাশে থাকবে, সারা জীবনের জন্য হাত ধরবে। কারণ আমি তো গরিব মানুষ, আমি যৌতুক মতুক দিতে পারবো না। এরকম যদি কেউ থাকে তাহলে আমি বিয়ে শাদী করবো, সে যেরকমই হোক। আচ্ছা, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমার ফোন নাম্বারে। নাম্বারটা বলতে পারবেন আপনি? এই নাম্বারটা আপনি বলে দেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম রত্নার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, বড় কোনো ভাই নাই, আর কোনো ভাই বোনও নাই, তো রত্না একটা অবিবাহিত যুবতী মেয়ে, নিজে কাজ বাজ করে এখন মা মেয়ে চলতেছে। তো এই বয়সে আসলে একটা স্বামীর দরকার হয় সব মেয়েদেরই পাশে। তো সবকিছু এখন জেনে শুনে যে তার পাশে এসে দাঁড়াবেন বা দায়িত্ব নেবেন বা বিয়ে শাদী করতে চাইবেন, এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন পাশে। 01344321841, এই নাম্বারটাই হলো রত্নার। তো রত্না, এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? জি, আমার মা আমার অনুমতি নিয়ে আসছে। আচ্ছা, তো রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, তো রাতে কি আপনি একা ঘুমান না মার সাথেই ঘুমান? আম্মু আছে। আচ্ছা, আপনার মার সাথেই থাকবে না? জি, আমার আম্মু। কথাবার্তা বলতে পারবেন ঠিক মতো? জি, কথা বলতে পারবো, আম্মুর অনুমতি নিয়ে তো থাকছি। ঠিক আছে। কারণ আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, আপনার মা থাকবে পাশে। কারণ সবারই একটা পার্সোনালিটি থাকে, হয়তো আপনার সাথে অনেকে অনেক ধরনের কথা বলবে। হ্যাঁ, এই কারণে সেটাই, যে বলছি। আমাকে ভালোবাসবে সে অবশ্যই আমাকে আলাদা করে ব্যবস্থা করে দিবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? না, আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সবাই